আচ্ছা, আমার কাছে একটাই প্রশ্ন, স্বাধীনতা দিবসটা কি আসলে মদ মাংসের জন্য? ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম স্টোরি লাগিয়ে দিলেই স্বাধীনতা দিবসের মাহাত্ম্য বা গুরুত্ব বেড়ে যায় না? এটা এই একটা দিন করলেই হবে না। কেউ আমাদের দেশকে ছোট করছে, অপমান করছে বা দেশের মৌলিক কর্তব্যের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে স্টেপ নিতে হবে। জয় হিন্দ দোস্ত, আমি শুভদীপ। আর আজকে আমাদের স্বাধীনতা দিবস। আর 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর তারপর থেকেই প্রত্যেক বছর 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করে থাকি। আর আমাদের দেশ স্বাধীন হওয়ার পিছনে বীর শহীদদের যে অবদান, তাদের ত্যাগ, তাদের আত্মবলিদান আমরা কম বেশি সকলেই জানি। আর এই প্রত্যেক বছর স্বাধীনতা দিবস এলেই আমরা মোটামুটি সকলে বাড়ি বাড়ি, রাস্তার মোড়ে মোড়ে, ক্লাবে, স্কুল কলেজ বা কলকারখানায় নানা রকমভাবে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করে থাকি। আর এই স্বাধীনতা দিবসের দিনে আমাদের স্কুল কলেজ বা কলকারখানায় এমনি বন্ধ থাকলেও স্বাধীনতা দিবস উদযাপনের জন্য খোলা হয়। আর প্রত্যেকেই সকলে সেখানে সেখানে স্বাধীনতা দিবস উদযাপন করে থাকে। এবার আসল কথা হচ্ছে, এই স্বাধীনতা দিবসের দিন জন্য আমরা তার আগের দিন মানে 14ই আগস্ট থেকে আমরা এর তোড়জোড় শুরু করে দিই। ফ্ল্যাগ রেডি করা বা তারপরের দিন নানান অ্যাক্টিভিটিস থাকলে সেগুলো রেডি করা, বা যাতে আমরা সকালে পতাকা তাড়াতাড়ি তুলতে পারি তার জন্য আমরা সারা জেগে সকলে মিলে এই সব জিনিসগুলো আমরা রেডি করে থাকি। আর 15ই আগস্ট এলে আমরা সকালে ঘুম থেকে উঠে ক্লাব বলো, পাড়ার মোড়ে মোড়ে বলো, বা দোকানের সামনে বা কলেজ বা কলকারখানার সামনে গিয়ে আমরা পতাকা উত্তোলন করি। আর তারপর যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে তো ভালো, সেগুলো করি। আর তা না হলে আমরা বক্সে ডিজে গান চালিয়ে দিই। আর তারপর সকলে মদ মাংস নিয়ে ক্লাবের আশেপাশি বা কলকারখানার আশেপাশে বা কোথাও দূরে কোথাও গিয়ে বসে পড়ে। ভাই, আমরা বুঝতে পারি না মদটা তোরা আজকের দিনে কেন খাস? শহীদদের শোকের কারণে খাস, নাকি দেশ স্বাধীন হচ্ছে সেই খুশিতে? আজকের দিনে অন্তত মদটা তো ছাড়, আজকের দিনে অন্তত এই মদ মাংসটা একদমই কাম্য নয়। তাই সকলের কাছে অনুরোধ, যারা এই মদ মাংস আজকের দিনে খাচ্ছ বা খাওয়ার জন্য প্ল্যান করছো, এইগুলো থেকে আজকের দিনে অন্তত বিরত থাকতে হবে। তা না হলে আমাদের যে দেশের মাহাত্ম্য বা গৌরব বা ঐতিহ্য ধীরে ধীরে সেগুলো কমে আসবে। এই একটা ভালো দিনে তোরা যদি এইসব করতে থাকিস, তাহলে আমাদের সমাজে যে বাচ্চা বাচ্চা ছেলে পুলে আছে তারা কি শিখবে? আসলে আমাদের সমাজে ছোটো ছোটো ছেলেপুলে তারা সমাজে বড় যা করে সেইগুলোই দেখে দেখে শেখে। আর তোরা যদি এই স্বাধীনতা দিবসের দিনে এইসব করিস, তাহলে বাচ্চা বাচ্চা ছেলেগুলো সেই সবই শিখবে। তারাও স্বাধীনতা দিবসের দিনে আরেকটু যখন বড় হবে তারাও এইগুলো অনুসরণ করবে। আর আজকের দিনে মোটামুটি স্কুল কলেজ বা কলকারখানা সমস্ত কিছু বন্ধ থাকে, আর সবাই মিলে একজোট হয়। আর সেই একজোট হওয়ার কারণে যে আজকে ছুটি আছে, চল আজকে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করা হয়ে গেছে, চল এখন তাহলে গিয়ে বসে পড়ি। আর সেই উদ্দেশ্যেই এইসব ছেলেপুলেগুলো এরকম করে। তাই সকলের কাছে অনুরোধ, এইগুলো থেকে অন্তত একটু বিরত থাকতে হবে। অন্তত আজকের দিনটা তো বিরত থাকতে হবে। তা না হলে আমাদের দেশ কখনোই আগে বাড়বে না, সমাজের উন্নতি কখনোই হবে না। আজকের দিনে আমাদের ভালো কিছু করতে হবে, ভালো কিছু অ্যাক্টিভিটিস করতে হবে, ভালো কিছু কাজ করতে হবে, বা ভালো কিছু দৃঢ় প্রতিজ্ঞা বা সংবদ্ধ হতে হবে, যাতে আমাদের সমাজটা কীভাবে এগোনো যায়, সমাজে বাচ্চারা ছেলেরা কীভাবে উন্নতি করতে পারে, বা সমাজটা কীভাবে আরও মানে ডেভেলপ করা যায় সেই দিকে নজর রাখতে হবে। আর তা না করে আমরা এই স্বাধীনতা দিবসের দিনে কী করছি? স্বাধীনতা পতাকা উত্তোলন করে গিয়ে মদ মাংস খাচ্ছি। ভাই, তোদের সকলের কাছে অনুরোধ, তোরা এইটা অন্তত করিস না। আর একটা কথা, স্বাধীনতা দিবস মোটামুটি আমরা সকলেই পালন করে থাকি। রাস্তার মোড়ে মোড়ে, বাড়িতে, কলেজে, কলকারখানায় বা দোকানের সামনে সকলেই মানে যে ও পালন করছে চলো আমিও পালন করে দিই, এইভাবে আমরা সকলেই পতাকা উত্তোলন করি। এটা খারাপ না, খুব ভালো কথা যে আমরা আমাদের পতাকা উত্তোলন করছি। কিন্তু তার পরের দিন, স্বাধীনতা দিবসের পরের দিন, সেই সব পতাকাগুলো যাতে মাটিতে না পড়ে থাকে, তার উপর দিয়ে অজান্তেই অনেক ছেলেপুলে বাইক নিয়ে চলে যায় বা মারিয়ে দিয়ে দেয়, সেই সব দিকে আমাদের নজর রাখতে হবে। সেই সব তার পরের দিন পতাকাগুলো যাতে রাস্তায় পড়ে না থাকে, পতাকাগুলোকে সেখান থেকে তুলে যথাস্থানে রাখতে হবে। এইগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। শুধু পতাকা তুললেই হয় না, পতাকাগুলো মাটিতে না পড়ে থাকে, এইগুলো আমাদের দেখতেই হবে। আর স্বাধীনতা দিবস এলেই আমাদের মধ্যে একটা আলাদাই দেশপ্রেম জেগে ওঠে। সবাই ছেলেপুলেরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে নানা রকমভাবে স্টোরি দেয়, ভিডিও বানায়, আর সেই সব ভিডিও করে ছাড়ে বা পতাকা উত্তোলনের জন্য রেডি হয়। শুধু এটা এই একটা দিন করলেই হবে না, সারা বছর আমাদের নানান কাজের সঙ্গে যুক্ত হতে হবে। তাহলে আমাদের স্বাধীনতার মাহাত্ম্য বা গুরুত্ব বাড়বে। যখন কেউ আমাদের দেশকে ছোট করছে, অপমান করছে, বা দেশের মৌলিক কর্তব্যের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে স্টেপ নিতে হবে, আমাদের প্রতিবাদ নিতে হবে। আমাদের সমাজটা যারা ধ্বংস করার চেষ্টা করছে বা নোংরা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে স্টেপ নিতে হবে, প্রতিবাদ করতে হবে। যারা আমাদের পতাকার অসম্মান করে না তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তি দিতে হবে। এই সবগুলোই করতে হবে সারা বছর ধরে, শুধু ওই একটা দিন 15ই আগস্ট করলে হবে না। এই স্বাধীনতা দিবসের দিনে বাজে কোনো কাজের সঙ্গে যুক্ত না হয়ে নানা রকম ভালো অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকো। যেমন ক্লাবে বা স্কুল কলেজে ছোটো ছোটো একটা অনুষ্ঠান দেওয়া যেতে পারে দেশপ্রেম নিয়ে। ছোটো ছোটো বাচ্চারা যাতে এই মানে এর থেকে আরও কিছু শিখতে পারে সেই রকম জিনিস রাখতে হবে। আমাদের নানা রকম খেলাধুলা করতে হবে, শরীরচর্চা করতে হবে। আর কেউ যাতে কোনো কাউকে অসম্মান না করে, আমাদের দেশকে অসম্মান না করে, সেই সবগুলোতে আমাদের নজর রাখতে হবে। তাই সকলের কাছে অনুরোধ, এই স্বাধীনতা দিবসের দিনে অন্তত আমরা সকলেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, যাতে আমরা সমাজটা, আমাদের দেশ, আমাদের রাজ্য একটু
আরও বেটার জায়গায় নিয়ে যেতে পারি, তার জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার বা কী কী করলে আমাদের দেশ, রাজ্য বা আমাদের এই গ্রাম এগোবে, সেইভাবেই আমাদের লক্ষ্য রাখা দরকার। আর আজকের দিনে আমার সরকারের কাছে অনুরোধ যাতে এই সব রঙিন জল নিয়ে না বসে পড়ে, আর বক্সে ডিজে গান চালানো বন্ধ করতে হবে।